চিন্ময় কৃষ্ণদাস ইস্যুতে গুজব আর মিথ্যা নিউজে সয়লাভ ভারতীয় মিডিয়া। ইসকনের হাতে নিহত আইনজীবী সাইফুলকে উল্টো করে ভারতীয় মিডিয়া বলছে সে নাকি চিন্ময়ের আইনজীবী ছিল আর এই আইনজীবী নাকি জামায়াত শিবিরের হাতে নিহত হয়েছে। ভারতীয় বস্তা পচা মিডিয়ায় আরও বলা হচ্ছে চট্টগ্রামে নাকি ১৯ জন সনাতনী নিহত, আহত হয়েছেন ৯৫০+। চিন্তা করুন, বাংলাদেশকে নিয়ে কত বড় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। এখনো পর্যন্ত ভারতীয় মিডিয়ায় কি মিথ্যা নিউজ প্রচার হলো, ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, গুজব নিয়ে কি বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসন ও ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সরকার হিসেবে চিহ্নিত করার ভয়ঙ্কর এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে উগ্র হিন্দুত্ববাদী ইসকন। ভারত ও পতিত স্বৈরাচারের প্রত্যক্ষ ইন্ধনে কিভাবে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল তা ক্রমেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। গোয়েন্দা তথ্যেও মিলেছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নানা যোগসূত্র, যা স্বীকার করে উদ্বেগ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। মঙ্গলবার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের মুক্তিকে কেন্দ্র করে ইসকন সন্ত্রাসীরা ঘোষণা দিয়ে আদালত পাড়ায় প্রাণঘাতী তাণ্ডব চালায়। অন্যদিকে এটা নিয়ে দেশীয় ফ্যাসিস্ট গণমাধ্যম ও ভারতীয় মিডিয়ায় একই সুরে মিথ্যাচার করে। চিন্ময়ের মুক্তির দাবি ও বাংলাদেশে ভুয়া হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দ্রুতই উদ্বেগ জানায় নয়াদিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে ভারতের দেয়া পুরো বিবৃতিটি ছিল মিথ্যা তথ্যে ভরা। পর্যবেক্ষকদের মতে এসব বিষয় খতিয়ে দেখলেই ষড়যন্ত্রের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। এদিকে নানা অপকর্মে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি চেয়ে মঙ্গলবার রাতেই ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। এ সময় তারা দাবি করে আদালতের আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত নন। ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের এই বক্তব্য ভুলভাবে প্রচার করে সময় টিভি, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ফ্যাসিস্ট মিডিয়া। কৌশলে উস্কানি দেওয়া হয় সাম্প্রদায়িক দাঙ্গায়। অন্যদিকে বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়ার লাগামহীন মিথ্যাচার দেখলে খুব সহজেই বোঝা যাবে এই অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা করা হয়েছে আরও আগে থেকেই। অন্যদিকে চট্টগ্রামে আদালত চত্বরে চিন্ময় অনুসারীদের হাতে খুন হওয়া সাইফুল ইসলাম আলিফকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের সাংবাদিকও এই ষড়যন্ত্রে লিপ্ত বলে মত দিয়েছেন অনেকেই। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ইসকনপন্থী একজন সাংবাদিক ভুল তথ্য সরবরাহ করে বলে অভিযোগ। প্রচারিত এই খবরের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের কথা না বলেই রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে। যে পুলিশ কর্মকর্তার নাম প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে তার সঙ্গে রয়টার্সের প্রতিবেদক যোগাযোগ করেননি, কিন্তু তার নাম ব্যবহার করে বক্তব্য প্রচার করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর হয়ে আইনি লড়াই করছিলেন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম। পরিকল্পনা অনুযায়ী ভারতীয় হলুদ মিডিয়াগুলোতেও এই মিথ্যা তথ্য দিয়ে ঢালাওভাবে সংবাদ প্রকাশ করা হয়, অথচ ইসকন নিজে হাতে এই আইনজীবীকে হত্যা করেছে। যদিও রয়টার্স পরবর্তীতে তাদের সংবাদ সংশোধন করেছে, তবে ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে এই ধরনের মিথ্যা তথ্য প্রচারই যথেষ্ট বলে মনে করেন সচেতন মহল। চট্টগ্রাম আদালতে নির্মমভাবে নিহত হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণদাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচারে উদ্বেগ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ও ভারতের কথিত হিন্দু নির্যাতন নিয়ে মায়াকান্নার মুখোশ উন্মোচন করে সমালোচনা করেছেন নেটিজেনরা। তারা বলেন নিপুণ রায় গয়েশ্বর রায়কে যখন মারত এবং গ্রেফতার করে নিয়ে যেত তখন তো হিন্দুরা চুপ ছিল। ফ্যাসিস্ট হাসিনা প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশছাড়া করল, তখন কেন হিন্দুদের নিয়ে মায়াকান্না দেখানো ইসকন মুখ খোলেনি, প্রতিবাদ করেনি? তাহলে এসব এখন কি হচ্ছে? সমালোচকরা আরও বলছেন বিশ্বজিতের কথা বাদ দিলাম, এই তো কিছুদিন আগেও সীমান্তে দুজন হিন্দুকে যখন ভারতীয় বিএসএফ গুলি করে মারল সেই সময় তারা কোনো প্রতিবাদ মিছিল করল না কেন? উল্টো ইসকন বলছে নিহত ওই দুজন বাংলাদেশের নতুন সরকারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে নাকি বিএসএফের গুলি খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। এত কিছুর পরও যারা ইসকনকে সমর্থন করে তাদেরকে পশু বললেও অপমান হবে পশু সমাজের। এখন প্রশ্ন চলেই আসে, তাহলে ইসকনের মূল উদ্দেশ্য কি? ইসকন আসলে নিজেদেরকেও ধ্বংস করবে, অন্যান্য সাধারণ হিন্দু ভাইদেরকেও ধ্বংসের মুখে নিয়ে যাবে। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ান তার অনুসারীরা। সংঘর্ষের এক পর্যায়ে ইসকন সন্ত্রাসীরা আদালত ভবনের নিচ থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তুলে নিয়ে রঙ্গম কনভেনশন হলের পেছনে নিয়ে যায়। সেখানে রাষ্ট্রপক্ষের এই আইনজীবীকে দেশীয় অস্ত্র দিয়ে
হত্যা করে ফেলে চলে যায়। এই হত্যার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় একদল উগ্রবাদী বিক্ষোভকারীদের হামলায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন আইনজীবী আলিফ। তার ঘাড় এবং মাথা থেকে ক্রমাগত রক্ত ঝরছে, কিন্তু এরপরও তার উপর নির্মম হামলা চালিয়ে যান চিন্ময় দাসের অনুসারীরা। ভারত সরকার অবশ্য গুজব প্রকাশের জন্য নিজের ভুল স্বীকার করছে না, উল্টো আরও সাফাই গাইছে। বাংলাদেশে তথাকথিত উগ্রবাদী বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, চরমপন্থী বক্তব্য, সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব ঘটনাকে শুধু গণমাধ্যমের অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাবে না। অর্থাৎ এত মিথ্যা প্রচারের পরেও তারা নিজেদের ভুল স্বীকার করছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সওয়াল বলেন, ভারত সরকার বিষয়টি বাংলাদেশের কাছে তুলে ধরেছে। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আমরা খুব স্পষ্ট করে বিরোধিতা করেছি। আমরা বাংলাদেশের কাছে এ বিষয়টি উত্থাপন করেছি যে সংখ্যালঘুদের রক্ষা ও তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব তাদেরই নিতে হবে এবং তাদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে হবে। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতার ও কারাদণ্ড প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। আমরা ইসকনকে বিশ্বব্যাপী সুপরিচিত সংস্থা হিসেবে দেখছি। সংস্থাটির সমাজসেবায় ব্যাপক কর্মকাণ্ডের নজির রয়েছে। ব্যক্তির বিরুদ্ধে মামলা ও আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা ও প্রত্যাশা করি যে ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করে এই প্রক্রিয়াগুলো ন্যায্য, ন্যায়সঙ্গত ও স্বচ্ছভাবে মোকাবেলা করা হবে। উল্লেখ্য, গত 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর সেই ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের প্রকাশ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। একের পর এক ষড়যন্ত্র করছে, আন্দোলনের কার্ড ছুঁড়ছে এবং বিপুল অর্থ ব্যয়ে ঢাকায় দালাল চক্র সৃষ্টি করেছে। এই চক্র কখনো সম্মিলিতভাবে, কখনো বিক্ষিপ্তভাবে নানান মোড়কে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সর্বশেষ হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাসকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করে এবং আন্তর্জাতিকভাবে চাপে ফেলে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখছে পতিত স্বৈরাচার। ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইসকন এবং ভারত এক হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, যা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। কিছুদিন আগেও চট্টগ্রামে বিশৃঙ্খলা ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের পেছনে তার ইন্ধন রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এর আগে শেখ হাসিনার পদত্যাগের পর কিছু সুযোগ সন্ধানী লোকেরা দেশের কিছু জায়গায় সনাতন ধর্মের লোক ও স্থাপনার উপর আক্রমণ করে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এমন প্রোপাগান্ডা শুরু করে ভারতীয় মিডিয়া। সেই 5 তারিখ রাত থেকে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে রিপাবলিক বাংলা, জি বাংলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়ায়। আর এর ফলে শুধু ভারত না, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আতঙ্ক। বাংলাদেশের সাম্প্রদায়িক ভ্রাতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে একটি ছবি প্রচার করা হয়। ছবিটিতে বোঝানো হয় যে শেখ হাসিনার পতনের পর হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, অথচ রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে আসে ছবিটি 2012 সালে কক্সবাজারের রামুতে ঘটা ছবি। 6 অগস্ট আরও একটি ছবি প্রকাশিত হয়, যাতে বলা হয় একটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছে, অথচ ছবিটি কোনো মন্দিরের নয়। ছবিটি সাতক্ষীরার রাজপ্রাসাদ রেস্টুরেন্টের। 5 অগস্ট টুইটারে ভাইরাল হয় হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমন তথ্য, অথচ আগুনে পুড়তে থাকা বাড়িটি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফির। এমন অসংখ্য মিথ্যা নিউজে সয়লাব ভারতীয় মিডিয়া। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ভারতীয় চ্যানেল বাংলাদেশে যেন নিষিদ্ধ করা হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।